ভারতীয় আলোকচিত্রী রঘু রায় মহান মুক্তিযুদ্ধের সময় যার চোখে উঠে এসেছে আমাদের দুর্দশা, অনীহা, ক্লান্তি ও সীমান্ত পেরিয়ে আশ্রয়ের জন্য হাহাকারের নিদারুণ সব মুহূর্ত। তখন যেই ছবিগুলো ভাবিয়েছে গোটা বিশ্বকে, ভাবাচ্ছে আজও। রবিবার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই ছবিয়াল। Are in very silent zone where yourself is আলো ছায়ার খেলায় তিনি ফ্রেমবন্দি করেছেন ইতিহাসের মর্মবেদনা। দীর্ঘ ৬ দশকের বেশি সময় জুড়ে সময় ও মানুষের যন্ত্রণাকে ফ্রেমবন্দি করে বিদায় নিয়েছেন ভারতের খ্যাতিমান আলোকচিত্রী রঘু রায়। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৪২ সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের ঝাং এলাকায় জন্ম নিয়েছিলেন এই কিংবদন্তি। বড় ভাই এস পলের হাত ধরে প্রথম হাতে তুলে নেন ক্যামেরা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৬৫ সালে যোগ দেন দিল্লির দ্য স্টেটসম্যান পত্রিকায়। ১৯৬৮ সালে বিশ্ববিখ্যাত ব্যান্ড দ্য বিটলস যখন মহর্ষি মহেশ যোগীর আশ্রমে এসেছিলেন, রঘু রায় তখন তাদের ফ্রেমবন্দি করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবির, সীমান্ত এলাকা এবং যুদ্ধের মানবিক বাস্তবতা ধারণ করতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করেন বাংলাদেশে। ক্যামেরায় ফ্রেমবন্দি করেন যুদ্ধের মুহূর্ত, বিজয়ের পর মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা ও পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য। কিংবদন্তি এই আলোকচিত্রীর তোলা শরণার্থীদের দুর্দশা, অনাহার, ক্লান্তি ও সীমান্ত পেরিয়ে আশ্রয়ের জন্য ছুটে চলা মানুষের ছবি আলোড়ন তোড়ে বিশ্বজুড়ে, যা পরবর্তী সময়ে হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দলিল। এই বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ছবি তোলার পাশাপাশি রঘু রায় ভারতের মানুষ, সংস্কৃতি আর শহর নিয়ে রচনা করেছেন ১৮টির বেশি বই। জীবনভর শিল্প ও ইতিহাসের প্রতি নিবেদিত থেকে ৮৩ বছর বয়সী বিদায় নিলেও অকৃত্রিম এই বন্ধুকে স্মরণ রাখবে বাংলাদেশ। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।